মধ্য দিয়ে আমরা আশা করছি আগামী দিনে একটি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেই নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালবাগ থানা শাখা আরো শক্তিশালী এবং আরো গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, অনেকে বলেছেন যে রাজপথ থেকে নেতৃত্ব যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি আপনাদের সাথে একমত পোষণ করছি। আমি বিশেষ করে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের কাছে এবং লালবাগ থানা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আহ্বান জানাতে চাই। সহযোদ্ধা বন্ধুরা, আজকে এখানে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছে, কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 20-25 জনের বেশি কোন মিছিল আমরা করতে দেখি নাই। আজকে হয়তো সেই 20 জনের মিছিল 200 জনে উন্নতি হয়েছে, কিন্তু মনে রাখবেন এই 180 জনের ভিড়ে যেন আমার প্রকৃত 20 জন নেতাকর্মী হারিয়ে না যায়। আর যারা ত্যাগ স্বীকার করেছেন, রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের কাছে বলতে চাই, আপনার যদি নেতৃত্ব সঠিক থাকে, আপনি যদি ঘাম ঝরিয়ে থাকেন, আপনার যদি শ্রম থাকে, আমি বিশ্বাস করি ঘাম এবং শ্রম বেইমানি করে না। ঘাম এবং শ্রম থাকলে নেতৃত্বের আসীনে সে একদিন বসবেই বসবে, যেটা আমি নিজে তার প্রমাণ। আপনারা আজকে থানার নেতৃত্ব দিচ্ছেন, আমি কিন্তু সরাসরি থানার নেতৃত্ব দিতে পারি নাই। আপনারা ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন, আমি কিন্তু সরাসরি ওয়ার্ডের নেতৃত্ব দিতে পারি নাই। আমি প্রথম ইউনিট কমিটি করেছিলাম ছাত্রদলের, 49 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে রাজনীতি শুরু করেছিলাম। ওয়ার্ড সভাপতি হয়েছিলাম, থানা সভাপতি হয়েছিলাম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটিতে 4 বার নেতৃত্ব দিয়েছি ছাত্রদলের। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগরের প্রেসিডেন্ট ছিলাম, আজকে কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার বাড়ি গোপালগঞ্জ টঙ্গিপাড়ায়। আমি যদি এইভাবে ইউনিট থেকে কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারি, আপনারা কেন পারবেন না? তবে সেজন্য থাকতে হবে মনোবল, থাকতে হবে অদম্য ইচ্ছা, টার্গেট করে এগোতে হবে, তাহলে কিন্তু পারবেন, নালে পারবেন না। এবং লক্ষ্য থাকতে হবে অটুট। যদি ওই যে রাজীব বলেছে এদিক সেদিক করেন, নেতৃত্ব কিন্তু সঠিকভাবে মূল্যায়িত হবেন না, বলে দিলাম। যত আপনার প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যারা আদর্শকে ধারণ করি, লালন করি, পালন করি, প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন সম্পর্কে জানতে হবে আপনাদেরকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি সেনাবাহিনীর প্রধান যখন ছিলেন, কিভাবে পেশাদারিত্বের সাথে উনি সেই দায়িত্ব পালন করেছেন, আপনাদেরকে জানতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে অনেক বই কিন্তু প্রকাশিত হয়েছে, সেগুলো পড়তে হবে। জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, তার রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে আপনাদের। এই ধারণাটা যদি অর্জন করতে পারেন, রাজনীতি কিন্তু পরিশুদ্ধ হবে, পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ, এবং রাজনীতির ভিত মজবুত হবে, স্থায়িত্ব হবে। আপনাদেরকে বলতে পারেন আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবনের সমস্ত কিছু ত্যাগ করে, আরাম আয়াস ত্যাগ করে উনি কারাগারকে বরণ করে নিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা প্রিয় নেত্রীকে 7 বছর কারারুদ্ধ করে রেখেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিন বারবার প্রিয় নেত্রীকে দেশ থেকে চলে যেতে বলেছিল। প্রিয় নেত্রী সেদিন বলেছিল, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। কেন বলেছিলেন? আপনাদের জন্য। বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা করে, বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সেদিন প্রিয় নেত্রী ত্যাগ স্বীকার করেছিলেন, কারাগার বরণ করে নিয়েছিলেন। সেজন্য বলতে চাই, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, ভোগের জন্য নয়, ত্যাগের জন্য ত্যাগ স্বীকার করেছেন। যদি মনে করেন যে দল করে আপনি অনেক টাকার মালিক হবে, বোকার স্বর্গে বাস করছেন। রাজনীতি করতে আমরা করি সবাই সম্মানের জন্য, সাধারণ মানুষ সম্মান করবে, আপনার নেতা আপনাকে সালাম দিবে, এটাই তো রাজনীতি। কিন্তু মনে রাখবেন, আপনার চলার পথে সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন যাতে না ঘটে। মনে দেখ, আপনি সবসময় লক্ষ্য রাখবেন আপনার কারণে যেন আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। মানুষের অর্থাৎ মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এর ব্যত্যয় ঘটবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। প্রিয় বন্ধুরা, অতীত নিকট ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি একজন রাজনীতিবিদ 1000 কোটি টাকার মালিক,
তার দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের কারণে আমরা দেখেছি একটু পালিয়ে বাঁচার জন্য তার সাদা চুল কলপ দিয়ে কালো করেছে, সুন্দর দাড়ি কেটে ফেলেছে। আমরা দেখেছি 1000 কোটি টাকার মালিক সেই ব্যক্তি 80 টাকার লুঙ্গি পরেছে, 60 টাকার গেঞ্জি পরেছে। তাকে যখন কোস্টগার্ড গ্রেপ্তার করেছে, ছাগলের রশি দিয়ে তার দুহাত বেঁধে ফেলেছে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে, মানুষ দিক নিক্ষেপ করেছে। যখন তাকে কারাগারে নিয়েছে, কয়েকদিনে তাকে চোর চোর বলে ধরে দিয়েছে। এটা তো একজন রাজনৈতিক নেতার কাম্য প্রাপ্য ছিল না, এটা তো আমরা কখনোই কামনা করি না প্রিয় বন্ধুরা। সেজন্য রাজনীতির যে গতানুগতিক ধারায় আপনারা রয়েছেন, এই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে হয়ে আসতে হবে। রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে, রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে প্রিয় বন্ধুরা। সেজন্য সকলের কাছে উদারত আহ্বান জানাতে চাই, প্রিয় নেত্রী ত্যাগ স্বীকার করেছেন, আমাদের শক্তির উৎস দেশনায়ক তারেক রহমান 5ই আগস্টের পরে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তারেক রহমানের বক্তব্য নিয়ে বাংলাদেশের কোন মানুষ সমালোচনা করতে পারে নাই। অর্থাৎ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারেক রহমানকে সাদরে গ্রহণ করেছে। অর্থাৎ তারেক রহমান হচ্ছেন ফিউচার লিডার অফ নেশন। সেজন্য তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে। এমন কোন অন্যায় কাজ করবো না, অপকর্ম করবো না, দুষ্কর্ম করবো না, যে কাজটি করলে আমার নেতা বিব্রত বোধ করবে, যে কাজটি করলে বিএনপি বিব্রত বোধ করবে, প্রিয় বন্ধুরা সেই কাজটি করা যাবে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, বাংলাদেশের যে রাজনীতির পট পরিবর্তন হয়েছে, এই রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ বিএনপির নেতা কর্মীদের উপরে অনেক বেশি আস্থা রাখে, অনেক বেশি আশা করে, অনেক বেশি প্রত্যাশা করে। সেজন্য আপনারা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন, আপনারা যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আপনাদের চাল চলন, কথাবার্তা সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে প্রিয় বন্ধুরা। মনে রাখবেন, আপনি এবং আমি দলের জন্য অপরিহার্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য একটি রাজনৈতিক দল। সেজন্য বিএনপিকে বাংলাদেশের মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে হবে প্রিয় বন্ধুরা। ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র অতীত হচ্ছিল, তারেক রহমানকে বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে দেয় নাই। আমরা দেখেছি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল এবং বিদেশি শক্তি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির থেকে দূরে রেখেছিল। কি কারণে তারেক রহমানকে রাজনীতি করতে দেয় নাই আমরা সবাই জানি। কারণ তারেক রহমান যদি বাংলাদেশের রাজনীতি করে, তারেক রহমান যদি এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মোড়লগিরি বাংলাদেশে চলবে না। সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আমরা দেখেছি তার বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানো হয়েছিল। কিন্তু 17 বছরে আমরা দেখেছি শেখ হাসিনা বাংলাদেশ না, পৃথিবীর তন্ন তন্ন খুঁজেছিল, গড়া খুঁজেছিল তারেক রহমানের দুর্নীতি প্রমাণ করার জন্য। কিন্তু শেখ হাসিনা তারেক রহমানের বিন্দু মাত্র দুর্নীতির লেশ কোথাও দেখাতে পারে নাই। আমরা দেখেছি প্রিয় বন্ধুরা, আমরা বুক উঁচু করে বলতে পারি, তারেক রহমানের বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, তারেক রহমানের মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি ছিলেন। তারেক রহমানের ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার নাই। আমরা দেখতে পাই ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকার মালিক হয়েছে, অনেক আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। অথচ তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, ঢাকা শহরে তার হোল্ডিং নাম্বার নাই। আমরা দেখেছি শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে, ফরমায়েশি রায় দিয়েছে। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের কোন ঠিকানায় পাঠাবে শেখ হাসিনা ঠিকানা খুঁজে পায় নাই। বাধ্য হয়েছে ওই গাবতলীর বাগবাড়িতে তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর জন্য। এতেই প্রতীয়মান হয়, প্রমাণ হয় তারেক রহমান হচ্ছে একজন সৎ দেশপ্রেমিক মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের শরীরে প্রবাহমান। সেই জন্য তারেক রহমানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আগামীর এই বাংলাদেশের জন্য। প্রিয় বন্ধুরা,
বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু বলতে চাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে সততা নিষ্ঠা দিয়ে রাজনীতি করি, রাজনীতিকে পরিচ্ছন্ন করি, পরিশুদ্ধ করি। আমরা যদি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।